আচ্ছা, আমরা আমাদের এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিকে এসেছি। সেটা হচ্ছে যে কৃষ্ণবস্তু বিকিরণের শক্তি বন্টন, উইনের সূত্র বা এনার্জি ডিস্ট্রিবিউশন ইন ব্ল্যাক বডি রেডিয়েশন, উইনস ল। এই উইনস লকে আবার উইনস ডিসপ্লেসমেন্ট লও বলা হয়। তো আগে যে বিষয়টা আমাদের আলোচনা করে নিতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের বিকীর্ণ তাপ বা বিকিরণের ফলে যে তাপ চারিদিকে ছড়িয়ে পড়ছে সেটা বেসিক্যালি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি। এখন একটা বস্তু থেকে যখন হিট রেডিয়েটেড হয়, যখন বিকিরণ প্রণালী চলে, তখন আমি ধরে নিচ্ছি একটা ব্ল্যাক বডি থেকেই রেডিয়েশন হচ্ছে, তখন কিন্তু ওই রেডিয়েশনের মধ্যে বিভিন্ন ওয়েভলেন্থের ওয়েভ থাকে এবং সব ওয়েভলেন্থের ওয়েভ কিন্তু একই ইন্টেন্সিটিতে থাকে না। অর্থাৎ আমাদের যখন হিট রেডিয়েশন হচ্ছে তখন ওই যে হিট এনার্জি, সেই এনার্জিটা বিভিন্ন ওয়েভলেন্থের মধ্যে মানে আনইকুয়ালভাবে সেটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে। তার মানে আমার একটা কোনো ব্ল্যাক বডি থেকে রেডিয়েশন হচ্ছে, কৃষ্ণবস্তু থেকে বিকিরণ হচ্ছে, যতটা হিট এনার্জি রেডিয়েটেড হলো সেই হিট এনার্জির মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বা বিভিন্ন ওয়েভলেন্থের ওয়েভ তো থাকবেই, বিভিন্ন ওয়েভলেন্থের ওয়েভের ইন্টেন্সিটিটাও ডিফারেন্ট হবে। তো এখানে একটা আমরা এই দুটোর সম্পর্ক, মানে বিভিন্ন ওয়েভলেন্থের ওয়েভের ইন্টেন্সিটি একটা রেডিয়েটেড হিট এনার্জির মধ্যে কিভাবে থাকে সেটার একটা সেটার যে রেজাল্ট অ্যানালাইজ করে যে রেজাল্টটা পাওয়া গেছে সেটাকে একটা গ্রাফের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি আর কি। সেই গ্রাফ, এই গ্রাফে দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমরা ল্যামডা দিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থকে প্লট করছি এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আমরা প্লট করছি সেটা হলো বিভিন্ন ওয়েভলেন্থে কতটা এনার্জি ডিস্ট্রিবিউটেড হচ্ছে সেটা, এটাকে আমরা বলছি ই ল্যামডা। এবার ধরো এখানে একটা কোনো পার্টিকুলার গ্রাফকে ধরা হচ্ছে, যেমন এখানে আমাদেরকে প্রথমে বলেছে T1 তাপমাত্রায় এ লেখচিত্র। তাহলে এটা T1 তাপমাত্রা, তার মানে কি আমার কাছে যে ব্ল্যাক বডিটা রয়েছে সেই ব্ল্যাক বডিটার টেম্পারেচার T1, এই টিটা কিন্তু পরম উষ্ণতাতে প্রকাশ করতে হবে কেলভিন স্কেলে, এবং এই T1 টেম্পারেচারে যে ব্ল্যাক বডিটা রয়েছে তার থেকে রেডিয়েটেড হওয়া যে হিট এনার্জি তার গ্রাফটা হচ্ছে এই লাল লাইনটা দিয়ে দেখানো হয়েছে এবং সেটাকে এ দিয়ে প্রকাশ করা হয়েছে। এবার পরিষ্কার আমরা এই গ্রাফটা দেখে বুঝতে পারছি যে বিভিন্ন ওয়েভলেন্থে ইন্টেন্সিটি আলাদা। ধরো এই গ্রাফের যদি আমি অনেকগুলো পয়েন্ট নিই, সেই পয়েন্টগুলো থেকে ধরো এখানে যে ডটেড লাইনগুলো আছে সেই ডটেড লাইনগুলো অন্য জিনিস বোঝাচ্ছে, সেটা পরে আসছি। আগে এইভাবে ধরি যে এই যে তিনটে পয়েন্ট, সেই তিনটে পয়েন্ট থেকে যদি আমরা এই এক্স অ্যাক্সিস বা ল্যামডা অ্যাক্সিসের ওপর লম্ব টানি তাহলে তিনটে ডিফারেন্ট এনার্জি তিনটে ডিফারেন্ট ইন্টেন্সিটি পাচ্ছি। এই যে এটাকে যদি ল্যামডা M1 বলা হচ্ছে, এটাতে যতখানি আমার শক্তি রয়েছে, এই পার্টিকুলার ওয়েভলেন্থে যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে এই ওয়েভলেন্থে তার পরিমাণ আলাদা, আবার এই ওয়েভলেন্থে আলাদা। তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় বিকীর্ণ তাপের শক্তি কিন্তু বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে অসমভাবে বণ্টিত হচ্ছে। এটা একেবারেই দেখা যাচ্ছে যে কোনো ওয়েভলেন্থের মধ্যে বিভিন্ন ওয়েভলেন্থের মধ্যে সমভাবে বণ্টিত কখনোই হবে না। নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিশেষ তরঙ্গ দৈর্ঘ্যের দরুন বিকীর্ণ তাপের তীব্রতা সর্বোচ্চ হবে। একটা পার্টিকুলারের জন্য, একটা পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য আমরা দেখব যে ম্যাক্সিমাম এনার্জি ওই ওয়েভলেন্থে রয়েছে, সেটা কিন্তু
সব কটা ক্ষেত্রেই পাওয়া যাবে। মানে আমার ব্ল্যাক বডিটা রয়েছে T1 টেম্পারেচারে, সেই T1 টেম্পারেচারে রেডিয়েশন হচ্ছে, রেডিয়েশনের ডিফারেন্ট ওয়েভলেন্থের বিভিন্ন ওয়েভলেন্থে এনার্জি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এক একটা ওয়েভলেন্থে এনার্জির পরিমাণ আলাদা, তার মধ্যে একটা পার্টিকুলার থাকবে যেটাতে আমি বলতে পারি যে আমার ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম। যেমন দেখো এ গ্রাফের ক্ষেত্রে সেই ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া গেছে λm1 পয়েন্টে, এটাকে λm1 দিয়ে বলা হচ্ছে। যেমন এ লেখটিতে এই বিশেষ তরঙ্গ দৈর্ঘ্যটি হলো পি শীর্ষবিন্দু তরঙ্গ দৈর্ঘ্য λm1। আবার ভিন্ন ভিন্ন তাপমাত্রায় এবার আমরা আরও কতগুলো এরকম লেখচিত্রকে দেখব। যেমন দেখো T2 টেম্পারেচারে আমরা পেলাম এই বি গ্রাফটা, T3 টেম্পারেচারে আমরা পেলাম সি গ্রাফটা, এবং পরিষ্কার এখানে আমরা দেখতে পাচ্ছি যে T3 T2 থেকে বড়, T2 T1 এর থেকে বড়। মানে আমি আমার ব্ল্যাক বডিটার টেম্পারেচারটা ক্রমশ বাড়াচ্ছি। তা যদি আমি ব্ল্যাক বডিটা টেম্পারেচারটা বাড়াই, আমি ডিফারেন্ট গ্রাফ পাবো, এবং সেই ডিফারেন্ট গ্রাফগুলোতেই প্রথম ব্যাপারটা একটাই মেনটেন হবে যে বিভিন্ন ওয়েভলেন্থে এনার্জির ইন্টেন্সিটি ডিফারেন্ট, এবং প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রেই কিন্তু আমি একটা পার্টিকুলার ওয়েভলেন্থ পাচ্ছি যে ওয়েভলেন্থে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম। যেমন বি গ্রাফে এই কিউ পয়েন্টটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পয়েন্ট, এখানে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, এই পয়েন্টের ওয়েভলেন্থ হচ্ছে λm2 বলা হয়েছে। আবার সি গ্রাফে আমি দেখতে পাচ্ছি আমার আর পয়েন্টটা ম্যাক্সিমাম, এবং সেই আর পয়েন্টের ল্যামডাটা হচ্ছে, মানে আর পয়েন্টের তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থটাকে আমি λm3 দিয়ে প্রকাশ করছি। তাহলে এই যে তিনটে গ্রাফ দেখলাম, সেই তিনটে গ্রাফ থেকে কি কি পেলাম? দেখো, দেখা যাচ্ছে যে তাপমাত্রা যত বাড়ছে তত গ্রাফটা ওপরের দিকে উঠছে, অর্থাৎ আমার একটা পার্টিকুলার ওয়েভলেন্থে যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে বাড়ছে, এটা এক নম্বর পেলাম আমরা। এ কম তাপমাত্রায় T1 এর ক্ষেত্রে এ লেখের সাপেক্ষে অপেক্ষাকৃত বেশি তাপমাত্রায় T2-তে বি লেখটি দেখো উঁচুতে রয়েছে, এবার T3-তে আরও উঁচুতে রয়েছে। তার মানে তাপমাত্রা যত বাড়ছে তত রেডিয়েটেড যে হিট এনার্জি তার পরিমাণ তত বাড়ছে। তাহলে সেটা আমার পরম উষ্ণতা বা অ্যাবসলিউট টেম্পারেচারের সাথে কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। যত তাপমাত্রা বাড়ছে তত আমার বিকীর্ণ তাপশক্তির পরিমাণও বাড়ছে। এবার তাপমাত্রা যত বাড়ছে আরেকটা কি জিনিস দেখছি, যে গ্রাফগুলোর যে ম্যাক্সিমাম পয়েন্ট সেটা কিন্তু তত আমার লেখচিত্রটার বাঁ দিকে চলে যাচ্ছে। এবার লেখচিত্রটার বাঁ দিকে যাওয়া মানে কি? লেখচিত্রটার বাঁ দিকে যাওয়া মানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটির যে ওয়েভলেন্থটা সেটা তত কমে যাচ্ছে। তার মানে যত টেম্পারেচার বাড়াবো তত আমার যে ওয়েভলেন্থে আমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি তার ওয়েভলেন্থটা, ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ওয়েভলেন্থটা আমার তত কমতে থাকবে। ঠিক আছে? এবার এই জিনিসটাকে যদি এবার এইখানে দেখো যে আলোচ্য চিত্রে T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1 এবং সর্বোচ্চ তীব্রতার আনুষঙ্গিক তরঙ্গ দৈর্ঘ্যটা কি হয়ে যাচ্ছে? λm3 কিন্তু λm2 থেকে ছোট, λm2 আবার λm1 এর থেকে ছোট। সেই জন্যই উত্তপ্ত বস্তু থেকে প্রথমে আমরা ইনফ্রারেড রেডিয়েশন পাই, অবলোহিত তরঙ্গ। চিন্তা করে দেখো, মনে করে দেখো যে অবলোহিত তরঙ্গ বা ইনফ্রারেডের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেশির দিকে। তাহলে ফার্স্টে যখন আমরা কোনো জিনিসকে গরম করি তখন প্রথমে সেটা কি হয়, সেটা প্রথমে জাস্ট ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করতে থাকে, সেটা আমরা দেখতে পাই না। বেশিক্ষণ করে মানে আরও যত গরম করতে থাকি একটা সময় বস্তুটা রেড হয়ে যায়, লাল, একদম লোহিত তপ্ত বলা হয় তাকে। সেই লোহিত তপ্ত মানে কি? এবার আমি দেখতে পাচ্ছি লাল রং, তার মানে আমার ভিজিবল যে লাইট, দৃশ্যমান যে আলো, তার লাল অংশের তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশন এবার বেশি মাত্রায় হচ্ছে। এই যে লাল মানে রেড লাইট যেটা, সেটার ওয়েভলেন্থ ইনফ্রারেডের থেকে কম। এবার আরও যত আমরা টেম্পারেচার বাড়িয়ে আরও উত্তপ্ত করতে থাকি তখন কিন্তু অতিরিক্ত উচ্চ তাপমাত্রায় বস্তুটি শ্বেততপ্ত হয়, একদম হোয়াইট হট, দেখবে উজ্জ্বল হয়ে আলো বিকিরণ করে। আমরা বিভিন্ন মেটালকে গরম করার ক্ষেত্রে বলে থাকি। তার মানে ওই রেডিয়েশনের মধ্যে হলুদ, সবুজ, নীল এই সমস্ত আরও ছোট তরঙ্গ দৈর্ঘ্যের যে লাইটগুলো
মানে আরও ছোট তরঙ্গ দৈর্ঘ্যের যে ওয়েভগুলো বলা উচিত, লাইটগুলো না বলে, সেটারও যথেষ্ট ইন্টেন্সিটি বেড়ে যায়। তার ফলে সবটা মিলে একটা হোয়াইট ইমপ্রেশন আমরা পাই, যে তার মানে কি সবকটা ওয়েভলেন্থ ভিজিবল রেঞ্জে চলে এসছে। ভিজিবল রেঞ্জে ওয়েভলেন্থগুলো যথেষ্ট বেশি, তার ফলে আমরা সাদা দেখছি। তার মানে আমরা যত টেম্পারেচার বাড়াচ্ছি তত আমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটির যে কী বলে রেডিয়েশনটা পাচ্ছি সেটার ওয়েভলেন্থ কমতে থাকছে। তাহলে এই যে ব্ল্যাক বডি রেডিয়েশনের এনার্জি ডিস্ট্রিবিউশন সম্পর্কে এটা সবার প্রথম উইন বলে একজন বিজ্ঞানী, তিনি তার সূত্রের মাধ্যমে এটা প্রকাশ করেন, সেটাকে উইনস ডিসপ্লেসমেন্ট ল বলা হয়। সূত্রটাতে কি বলা হচ্ছে যে কৃষ্ণ বস্তুর তাপমাত্রা যত বাড়ে সর্বোচ্চ তীব্রতার বিকিরণ তত হ্রস্বতর তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে যায়। মানে যত আমি ব্ল্যাক বডির টেম্পারেচার বাড়াচ্ছি ম্যাক্সিমাম ইন্টেন্সিটির রেডিয়েশন তত ছোট স্মল ওয়েভলেন্থের দিকে সরে যাচ্ছে। তিনি আরও বলেন যে টি চরম তাপমাত্রায় রাখা কৃষ্ণবস্তু থেকে নিঃসৃত সর্বোচ্চ তীব্রতার বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য যদি ল্যামডা এম হয়, তাহলে এই ল্যামডা এম ইন্টু টি এটা একটা ধ্রুবক হবে। অর্থাৎ ল্যামডা এম হচ্ছে যেখানে আমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, মানে যে ওয়েভলেন্থে আমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি সেটার সঙ্গে আমি যদি কৃষ্ণবস্তুর যে পরম উষ্ণতা সেটাকে গুণ করি, সেটা ধ্রুবক হবে। এটাই হচ্ছে উইনের সরণ সূত্রের গাণিতিক রূপ। মানে উইনস ডিসপ্লেসমেন্ট লয়ের কে আমরা যদি ম্যাথামেটিক্যালি প্রকাশ করি, তাহলে এই ল্যামডা এম ইন্টু টি ধ্রুবক, এই জিনিসটা পাচ্ছি আমরা। এখানে টিকে আমরা কেলভিন এককে প্রকাশ করি আর ল্যামডা এম কে আমরা মিটার এককে প্রকাশ করি, দুটোই এসআই পদ্ধতির একক। এবং এক্ষেত্রে এই যে ধ্রুবকটা হয় সেই ধ্রুবকটার মান দেখো 0.0029 মিটার কেলভিন হয়, এটাকে আমরা উইনস কনস্ট্যান্ট বলি। এবার একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে একটা ব্ল্যাক বডির টেম্পারেচার যদি 1000 কেলভিন হয়, তাহলে ল্যামডা এম 0.0029/1000 করলে দেখা যাচ্ছে 2.9 × 10⁻⁶ মিটার, তার মানে 29,000 অ্যাংস্ট্রম। এই তরঙ্গটা দেখা যাচ্ছে ইনফ্রারেড অঞ্চলে রয়েছে। তাহলে এই একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখানো হলো যে এই ল্যামডা এম এবং টির সাথে সম্পর্কটা কি। এটাই আমাদের উইনস ডিসপ্লেসমেন্ট ল, এবং এটা মোটামুটিভাবে বিভিন্ন নক্ষত্রের তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই হলো আমাদের এই যে তাপ সঞ্চালন বা ট্রান্সমিশন অফ হিট চ্যাপ্টারটার পুরোটা, এটা আমাদের শেষ হলো। নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। আজকের ক্লাস এখানে শেষ করছি।